বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাস ও আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ ও একতরফা সকল বাঁধ উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে এই সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে একতরফা সকল নদী থেকে বাঁধ উচ্ছেদের জন্য সরকারকে সচেষ্ট হওয়ার দাবি জানান। ইনকিলাব মঞ্চের আয়োজনে সভায় 5 দফা দাবি উত্থাপন করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক বক্তা মোস্তাক ফয়েজি, গবেষক খন্দকার রাকিব, ঢাকা থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ.কে. জুবায়ের, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমির গাজীদ্দিন মোহাম্মদ, ইনকিলাব মঞ্চের সদস্য বিএনপি নেতা নিজামুদ্দিন কায়েসার সহ অন্যান্যরা। সভায় জানানো 5 দফা দাবিগুলো হল: আন্তঃসীমান্ত নদীতে ভারতের সকল অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতিসত্বর জাতিসংঘ এবং সকল আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমান সরকার যেভাবে গম বিরোধী কনভেনশনে স্বাক্ষর করেছে, তেমনি জাতিসংঘে পানি প্রবাহ কনভেনশনেও স্বাক্ষর করতে হবে এবং ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করতে হবে। অচিরেই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে। সকল আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়ন করতে হবে এবং সীমান্তে ভারত যত হত্যা করেছে সেগুলোর বিচারে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। সমাবেশ শেষে টাউন হল থেকে লং মার্চটি বিবির বাজার স্থলবন্দর অভিমুখে রওনা হয়। আমি সংক্ষেপে এখন 5 দফা প্রস্তাবনা পেশ করব। এই ছাত্র জনতার লং মার্চের তরফ থেকে আমাদের সরকারের কাছে এবং বিশ্ব মিডিয়ার কাছে জানাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, আপনারা জানেন নিশ্চয়ই আন্তঃসীমান্ত যত নদী আছে, যেই নদীর মালিক ভারত, বাংলাদেশ, চীন অনেকেই আছে। আন্তর্জাতিক কোনো আইনে কোনো একক দেশ আন্তর্জাতিক নদীতে একা বাঁধ নির্মাণ করতে পারে না। অথচ লজ্জার বিষয়, গত 50 বছরের বেশি